এই ছেলেটি হঠাৎই দেখলো যে তার হাত ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। চারদিকে তাকিয়ে সে দেখে যে কেউ এখনো বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু তার হাতে সময় আছে মাত্র 5 মিনিট, তারপর সে পুরোপুরিভাবেই অদৃশ্য হয়ে যাবে। নিজেকে লুকাতে সে তখন তাড়াতাড়ি হাতটা জামার ভিতরে ঢুকিয়ে ফেলে। তারপর মাথায় ক্যাপ টেনে মুখ ঢেকে ব্রেঞ্চে মাথা রেখে অসুস্থ হওয়ার অভিনয় করে, কিন্তু এতে উল্টো শিক্ষক তার কাছে চলে আসে। ঠিক তখনই ছুটির ঘন্টা বাজে। ছেলেটা তখন যেন বাঁচার পথ পায়। তখন সে দৌড়ে ক্লাস থেকে বের হয়ে যায়। বাড়িতে গিয়ে সে দেখে যে তার ছোট বোন তার ঘরে খেলছে। সে তখন বোনকে বলে যে মা তোকে খুঁজছে, কিন্তু বোন তখন শুধু দরজা লাগানোর অভিনয় করে। সে তখন রুম থেকে যায় না। সে তখন ভাইয়ের আসল রূপ দেখতে পায়। সে তখন চিৎকারই করতে যাবে, কিন্তু ভাই তখন তার মুখটা ধরে ফেলে। শেষে সে সব কথা শুনে ভয় না পেয়ে বরং মুগ্ধ হয়ে যায়। ছেলেটা তখন খুবই চিন্তায় পড়ে যায় যে কিভাবে আবার স্বাভাবিক হবে। এমন সময় তার মা তাকে ডাকতে আসে। মাকে ভয় না দেখাতে সে তখন তাড়াহুড়ো করে সব কাপড় খুলে লুকিয়ে পড়ে, যেন মনে হয় সে বাড়িতে নেই। এরপরে সে চলে যায় লেকের ধারে, দোলনায় বসে দুলতে থাকে। ঠিক তখনই সেখানে একজন মেয়ে আসে। দোলনাটা জোরে জোরে দুলতে দেখে মেয়েটি তখন অবাক হয়ে যায়। ছেলেটি তখন মাটিতে একটা মুখে এঁকে নিজের উপস্থিতি বোঝায়। দেখতে দেখতে 2 বছর কেটে যায় আর তারা তখন ভালো বন্ধু হয়ে যায়। একদিন মেয়েটি তাকে বলে যে আজ রাতে দেখা করো। ছেলেটা তখন মেয়েটির জানালার কাছে যায়। মেয়েটি তাকে তখন ভিতরে ঢুকতে দেয়। ঠান্ডায় তখন ছেলেটি কাঁপতে থাকে আর হাসি দেয়। মেয়েটি তখন তাকে একটা কম্বল জড়িয়ে দেয়। কম্বলের নিচে হঠাৎ করে ছেলেটির শরীর আবার ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করে। সে তখন আবার স্বাভাবিক হতে শুরু করে, কিন্তু সমস্যা হলো সে তখন কোনো কাপড় পরা নেই। লজ্জায় সে তখন কোনো কিছু না বলে সেখান থেকে দৌড়ে চলে যায়।